গত বুধবার যুক্তরাষ্ট্রে সবচেয়ে জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস একাধিক অংশে ছড়িয়ে পড়ে দাবানল। আট্রাসী আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে লাখো ঘরবাড়ি ও সম্পত্তি। আগুনে সব নিঃশ্বাস হয়ে যেতে দেখাই শুধু নয়, লেলিহান শিখা থেকে বাঁচতে গিয়ে যানজট, প্রকট ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে আসাসহ নানান জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। ব্রিটিশ সংবাদপত্র বিবিসির খবরে বলা হয়েছে, এবারকার দাবানল লস অ্যাঞ্জেলেসটি যেন তছনছ করে ফেলেছে। বাংলাদেশ সময় শুক্রবার বিকাল পর্যন্ত 1,80,000 মানুষ তাদের বাড়িঘর ছেড়েছে। দাবানলে এখন পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, তবে ধারণা করা হচ্ছে এই সংখ্যা আরও বেশি হতে পারে। সাময়িক মস্তিষ্কে যুক্তরাষ্ট্রে পৃথিবীর সঙ্গে কোনো দেশের তুলনা হয় না। এই দেশের নিরাপত্তা ব্যবস্থা অনন্য, তবে এখন শক্তিধর রাষ্ট্র এখন আগুনের কাছে অসহায় হয়ে পড়েছে। দাবানলের ঘটনায় অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ সতর্কতা জারির পাশাপাশি বাড়িঘর ছেড়ে নিরাপদের যাওয়ার আশঙ্কা জারি করলে বাসিন্দারা দ্রুত সাড়া দেন। অনেকে সরকারের আদেশ পাওয়ার আগেই ঘরবাড়ি ছেড়ে যান, তবে তারা খুব বেশি দূর যেতে পারেনি। তারা যখন এলাকা ছেড়ে নিরাপদে যাওয়ার চেষ্টা করেছে, তখন রাস্তায় তাদের গতি খুবই ভিড় ছিল। বুধবার প্যাসিফিক প্যালিসিস এলাকায় বাসিন্দারা যখন পালাচ্ছিলে, তখন মালিবুদ্দুকে যাওয়া প্রধান সড়ক প্যাসিফিক কোস্ট হাইওয়ে যানজটের কবলে পড়ে। অনেক মানুষ রাস্তায় তাদের গাড়ি রেখে সামনে হেঁটে আগুন থেকে বাঁচার চেষ্টা করে। এদিকে অগ্নি নির্বাহ কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার পথে যেই পরিত্যক্ত গাড়িগুলো জখুয়ে পড়লে তারা রাস্তা ফাঁকা করতে বুলডোজার ব্যবহার করে। প্যাসিফিক প্যালিসিড কমিউনিটি ও কাউন্সিলের সাবেক চেয়ারম্যান মারিয়াম জার জানান, আগুনের কারণে বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়ার সময় এই গাড়িগুলো বাধার মুখে পড়ে যায়। প্রায় আধা ঘন্টা ধরে কেউই চলাচল করতে পারেনি এবং আমি 45 মিনিট ধরে রাস্তায় আটকেই ছিলাম। তিনি বলেন, প্রবল বাতাসের কারণে আগুন